বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব। তো বন্ধুরা, বিষয়টি হচ্ছে যে আগামীকাল অর্থাৎ 17 জুলাই 2019 তারিখে এইচএসসি রেজাল্ট প্রকাশ করা হবে। তাই আজকে এই ভিডিওটা হচ্ছে যে কিভাবে আপনারা রেজাল্ট জানবেন ঘরে বসেই। তো বন্ধুরা, রেজাল্টটা ঘরে বসে জানাটা এটা শুধুমাত্র নতুন কথা নয়, এটা অনেক আগেরই কথা। তা সত্ত্বেও আমি আপনাদেরকে আজকে শেয়ার করব যে কীভাবে আপনারা 3টি পদ্ধতিতে ঘরে বসে রেজাল্ট জানতে পারবেন। তো বন্ধুরা, 3টি পদ্ধতি হচ্ছে যে কীভাবে আপনারা SMS এর মাধ্যমে রেজাল্ট জানবেন, এবং কিভাবে অনলাইন থেকে রেজাল্ট জানবেন মানে ওয়েবসাইট থেকে, এবং কিভাবে আপনারা একটি অ্যাপ থেকে রেজাল্ট জানবেন। 3টি পদ্ধতি আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন যদি আপনারা পুরোটা ভিডিও দেখে থাকেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। তো বন্ধুরা, আপনাদেরকে প্রথম দেখাবো কিভাবে আপনারা SMS এর মাধ্যমে আপনারা রেজাল্ট জানবেন। তো বন্ধুরা দেখুন, আমাকে আজকে দুপুরবেলা একটা মেসেজ আসছে। মেসেজটা দেখে আপনাদেরকে একটা ভিডিও বানাবো বলে আমি হয়েছি। আমার একটা যাচ্ছে যে আপনাদেরকে একটি ভিডিও দেব। তো বন্ধুরা দেখুন, এখানে বলছে এইচএসসি পরীক্ষার ফলাফল জানতে এইচএসসি স্পেস বোর্ডের প্রথম 3 অক্ষর স্পেস রোল স্পেস বছর লিখে SMS করুন 16322 নম্বরে। চার্জ 2 টাকা 55 টাকা, মানে 2 টাকা 55 পয়সা। SMS মানে প্রতি SMS আপনার 2 টাকা 55 পয়সা করে চার্জ কাটবে। তো বন্ধুরা, এখন আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে প্লাস এখন কী করতে হবে, মানে আপনি কোন নম্বরের মধ্যে SMS করবেন, আপনাদেরকে SMS করতে হবে 16322 নম্বরে। হ্যাঁ বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখানে 16322 লিখে ফেলছি। লিখে ফেলার পর আমি ইন্টার মেসেজ, এখানে আপনি কি লিখবেন, এখানে আপনি লিখবেন এইচএসসি, মানে আমরা যেহেতু এইচএসসি রেজাল্ট জানবো তাই এইচএসসি স্পেস আপনার বন্ধুরা আপনার বোর্ড, আপনি কোন বোর্ড থেকে বন্ধুরা এইচএসসি পরীক্ষা দিচ্ছেন, আপনি কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন। যদি ঢাকা হয় তাহলে DHA, কুমিল্লা হয় তাহলে CUM, রাজশাহী হয় তাহলে রাজশাহী। তো বন্ধুরা, আপনারা কোন বোর্ড থেকে এসএসসি পাস করেছেন সেই বোর্ডের প্রথম 3টা অক্ষর এখানে বসিয়ে দিবেন। তো বন্ধুরা, সারা বাংলাদেশের সকল বোর্ডের প্রথম 3টা অক্ষর আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে চাইলে দেখে আপনারা সাহায্য পেতে পারেন। তো বন্ধুরা, আমি দিলাম এইচএসসি স্পেস দিয়ে DHA, মানে ঢাকা বোর্ড থেকে এসএসসি পাস করেছে, আর ঢাকা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিছে। তারপর স্পেস আপনার এইচএসসি রোল নম্বর। এখানে আপনি একটা শিওরভাবে দিবেন, একটু জানার জন্য আপনার এডমিট কার্ডটা হাতে নিয়ে আপনি দেখবেন যে আপনার রোল নম্বরটা কী, যদি আপনাদের মনে না থাকে। তো বন্ধুরা, রোল নম্বর দেওয়ার পর আপনারা আবার স্পেসে ক্লিক করবেন। স্পেসে ক্লিক করার পর বন্ধুরা পাশের সন, মানে পাশের সন লেখানো আসবে যে এটা হবে যে আপনার পরীক্ষার সন, আপনি কত সন এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। যদি 2019 হয় তাহলে 2019। তো বন্ধুরা, আপনাদের শুধুমাত্র এই অক্ষরগুলো লিখতে হবে। এইচএসসি আপনার বোর্ডের 3টা অক্ষর, আপনার রোল নম্বর এবং আপনার পাশের সন। দেখুন এখানে কিন্তু 4টা বক্সে আমি আপনাকে দেখাই মেসেজটা। বন্ধু, আপনি যদি লিখতে না পারেন তাহলে আপনারা যদি লিখতে না পারেন, যারা লিখতে না পারবে তাদের জন্য একটা আছে, সলিউশন আসে। দেখুন বন্ধুরা, এইচএসসি বোর্ডের প্রথম 3টা অক্ষর, রোল নম্বর এবং বছর, এই 3টা শুধুমাত্র আপনাদের লিখতে হবে। তো বন্ধুরা, আমি দেখলাম আপনাদের শুধুমাত্র এটি লিখতে হবে। প্রথমে লিখবেন এইচএসসি স্পেস দিয়ে আপনার বোর্ডের প্রথম 3টা অক্ষর স্পেস দিয়ে আপনার রোল নম্বর এবং স্পেস দিয়ে আপনার পরীক্ষার সন লিখে আপনাদের ফোন দিয়ে আপনার যে কোনো সিম থেকে একটা SMS করতে হবে। SMS করতে পারবেন। SMS করলে আপনার চার্জ কাটবে 2 টাকা 55 পয়সা। আপনি যে কোনো আপনি SMS করতে পারবেন। তো বন্ধুরা, ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল 10টার পর। বন্ধুরা, অনেক সময় 10টার দিকে প্রকাশ করা হয়নি, অনেক সময় বা 12টা বাজে বা 2টা বাজে। আপনার একটু আপনার ওয়েবসাইট বা যে কোনো আপনাদের বন্ধুদের সাথে যোগাযোগ রাখবেন, করার সময় প্রকাশ করা হবে। তো বন্ধুরা, এটা গেল যে প্রথম পদ্ধতিটা, যে আপনারা কীভাবে SMS এর মধ্যে জানতে পারবেন। প্রথমে আমি আপনাকে আবার বলতেছি বন্ধুরা, প্রথমে লিখবেন এইচএসসি স্পেস আপনার বোর্ডের প্রথম 3টা অক্ষর স্পেস আপনার রোল নম্বর এবং স্পেস আপনার পরীক্ষার সন। তো বন্ধুরা, এটা গেল প্রথম পদ্ধতি। এবং দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে কীভাবে আপনারা ওয়েবসাইট থেকে রেজাল্ট জানবেন, মানে অনলাইন থেকে কীভাবে আপনারা ফ্রিতে রেজাল্টটি জানবেন। তো বন্ধুরা, অনলাইন থেকে জানতে গেলে আপনারা আমার ডিসক্রিপশন বক্সটা ফলো করবেন। ডিসক্রিপশন বক্সের একদম উপরে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এডুকেশন বোর্ড রেজাল্ট .gov.bd, এটার মধ্যে নিয়ে আসার পর আপনারা একটু জুম করবেন, জুম ইন করার পর বন্ধুরা এখানে দেখুন এক্সামিনেশনে ক্লিক করবেন, এদিকে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে আপনার বলতে বলবে
আপনাকে আপনারা যেহেতু এইচএসসি তাই আপনারা এখানে এইচএসসি দিয়ে দিবেন। আপনারা যদি আলিম হন তাহলে আলিম, ভোকেশনাল হলে ভোকেশনাল, এইচএসসি পিএম হলে পিএম। তো বন্ধুরা আমি দিলাম এখানে ভোকেশনাল। তো বন্ধুরা এখানে ইয়ার মানে কত সনে আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার সনটা দিবেন। সিলেক্ট অন 2019 হলে 2019। বোর্ড আপনার এইচএসসি বোর্ড দিয়ে দিবেন, কোন বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। তো তারপর বন্ধুরা রোল নম্বর, এখানে আপনাকে একটি রোল নম্বর দিতে হবে। তো বন্ধুরা এখানে কতগুলো রোল নম্বর দেওয়া আছে, আমি একটা রোল নম্বর দিলাম। তারপর বন্ধুরা আছে রেজিস্ট্রেশন নম্বর, এখানে আপনাকে একটি রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু এখানে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হয়ে গেছে। তারপর বন্ধুরা আবার একটু করবেন, দেখবেন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা। এক্সামিনেশন এইচএসসি, আপনার ভোকেশনাল হলে ভোকেশনাল, আলিম হলে আলিম। ইয়ার মানে আপনি কত সনে পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার সালটা দিয়ে দিবেন। 2019 হলে 2019। বোর্ড আপনি কোন বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। রোল নম্বর আপনার এইচএসসি রোল নম্বর দিয়ে দিবেন। রেজিস্ট্রেশন নম্বর আপনার এইচএসসি রেজিস্ট্রেশন নম্বর। যদি আপনার SMS এর মাধ্যমে জানতে চান তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নম্বরের প্রয়োজন হয় না। এরপর বন্ধুরা আছে এখানে আপনাকে একটা ক্যাপচা দিবে, এটা হচ্ছে বন্ধুরা এক ধরনের ক্যাপচা, আপনাকে এটা যোগ করতে হবে। যোগ থাকে তো বন্ধুরা এখানে লেখা আছে 6+1, যেহেতু 7 আমরা এখানে 7 দিয়ে দেবো। 7 দিয়ে বন্ধুরা আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাকে তার SMS-টা দেখিয়ে দেবে যে আপনি কত কি পাইছেন। আপনার এ প্লাস থাকলে এ প্লাস, আপনার রেজাল্টটা ফুল এখানে ভিউ হবে। ঠিক এরকম বন্ধুরা আমি আপনাকে দেখাই। হ্যাঁ বন্ধুরা ঠিক এরকম আসবে, দেখুন বাংলা। এখানে বন্ধুরা আমি দেখাইছি আমার এসএসসি রেজাল্টটা, আমি আমার এই ফ্রেন্ডের এসএসসি রেজাল্টটা দেখাইলাম, আমার ছোটো ভাইয়ের ছোটো ভাইয়ের রেজাল্টটা দেখাইলাম। দেখুন এখানে আপনার বেশি কোড দেওয়া থাকবে, আপনার সাবজেক্টের নাম লেখা থাকবে এবং আপনার গ্রেড লেখা থাকবে, আপনি কোন সাবজেক্টে কী পাইছেন এমনি থাকবে। তো বন্ধুরা আপনারা চাইলে এভাবে ওয়েবসাইট থেকে আপনারা রেজাল্টটি বের করতে পারবেন। তো বন্ধুরা এটা ছিল দ্বিতীয় পদ্ধতি। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে সরাসরি ক্লিক করে এই ওয়েবসাইটের মধ্যে এসে পড়বেন। তো বন্ধুরা এখন আছে তৃতীয় পদ্ধতিটা হচ্ছে বন্ধুরা একটা অ্যাপ থেকে কীভাবে আপনার রেজাল্ট জানবেন। তো বন্ধুরা যদি আপনার অ্যাপ থেকে জানতে চান তাহলে কিন্তু আপনারা ওয়েবসাইটে তারা নিয়ে যাবে। এটা অ্যাপ থেকে যে তারা অফিসিয়ালভাবে একটা অ্যাপ তৈরি করলো, অ্যাপের মধ্যে তারা রেজাল্ট প্রকাশ করবে এটা কিন্তু না। তারা অ্যাপের মধ্যে থেকে আমি যে একটুকে দেখালাম যে ওয়েবসাইট থেকে কীভাবে জানবেন অনলাইন থেকে, তারা সেই অনলাইনের লিঙ্কটা তারা অ্যাপের মধ্যে দিয়ে রাখে, যে আপনার অ্যাপের মধ্যে প্রবেশ করলে তারা আপনাকে অটোমেটিক এই লিঙ্কের মধ্যে নিয়ে যাবে। তো বন্ধুরা আপনাদের একটা এক্সাম্পল দেখাই, দেখুন এখানের মধ্যে দুইটা অ্যাপস আছে, দেখুন দুইটা অ্যাপস। এই দুইটা অ্যাপস থেকে আপনারা জানতে পারবেন। এই অ্যাপসটা হচ্ছে একটা একটু বাড়তি, তারা এটার মধ্যে আপনাকে কীভাবে SMS এর মাধ্যমে করতে হবে, কীভাবে আপনার অনলাইন থেকে জানবেন, তারা দুইটি পদ্ধতি এটার মধ্যে দিয়ে রাখছে। তো বন্ধুরা যারা SMS এর মাধ্যমে আপনারা লিখতে পারবেন না, রুলগুলো ঠিকমতো লিখতে পারবেন না, তাদের জন্য এখানে একটা সলিউশন দেওয়া আছে। আপনারা এখান থেকে আপনাদেরকে আমি এটা দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন আমি আপনাকে প্রথমটা দেখাই। এটা আমাদের যাওয়ার পর বন্ধুরা ভিউ রেজাল্ট অপশনে ক্লিক করুন। তো বন্ধুরা আমি আপনাকে এই অ্যাপসটা কিন্তু বর্তমানে প্লে স্টোরের মধ্যে নাই, এটা আগে ছিল বর্তমানে নাই। আমি আপনাদের এই লিঙ্কটা দেখাবো না, তো লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিব না, কেননা এটা একটু আছে, এটা প্লে স্টোরের মধ্যে এটাকে তারা সাসপেন্ড করে দিয়েছে। বন্ধুরা এখানে দেবেন এইচএসসি ভোকেশনাল বোর্ড, আপনি কোন বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। এখানে ইয়ার দিয়ে দিবেন কত সালে, 2019। রোল নম্বর দিয়ে দিবেন এখানে একটা, এটা আছে রেজিস্ট্রেশন নম্বর। দেওয়ার পর আপনার নিচে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট লেখাটা একটু আছে, যাদের স্ক্রিনটা বড় তারা এখানে দেখতে পারবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট ক্লিক করে দেওয়ার পর রেজাল্ট ইজ নট পাবলিশড ইয়েট, মানে রেজাল্ট এখনো পাবলিশ হয় নাই। এই 2019 সালের যে এসএসসি রেজাল্ট আছে সেই লেখাটা এখনো পাবলিশ হয় না, যদি পাবলিশ হয় তারা এখানে দিয়ে দিবে। তো বন্ধুরা আসলে প্রথম অ্যাপটা বন্ধুরা, এই অ্যাপসটার লিঙ্ক আমি ভিচাইরা পাই নাই, অর্থাৎ আমি খুঁজেছি অনেক কোন ব্রাউজারে গিয়ে খুঁজেছি, কিন্তু এটার লিঙ্ক আমি খুঁজে পাইতেছি না এই অ্যাপসটা, তাই আমি আপনাকে এই লিঙ্কটা দিতে পারবো না। তো বন্ধুরা এটা আমার ফোনের মধ্যে প্রায় 4 বছর ধরে আছে, তাই আমি এটাকে ব্যবহার করতে পারতেছি। তো বন্ধুরা আপনারা যদি এই ওয়েবসাইটে দেখাইলাম, এই অ্যাপস থেকে দেখাইছি না, এটা কিন্তু তারা ওয়েবসাইটের মধ্যে নিয়ে গেছে। ভিডিওতে ক্লিক করলাম, দেখুন ঠিক সেই ওয়েবসাইটটা মিনিস্ট্রি অফ এডুকেশন, এটা কিন্তু ঠিক আগের ওয়েবসাইটে। তারা এখানে ক্লিক করে আপনি যে রেজাল্টটি দিবেন, তারা তাদের ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনার রেজাল্টটা শো করাবে। এটা ঠিক সেই রকম আপনারা অ্যাপ থেকে করার দরকার নেই। আপনারা যদি SMS এর মাধ্যমে করতে না চান তাহলে আপনারা এই আমি যাই দেখলাম 2 নম্বর পদ্ধতি, কীভাবে আপনারা অনলাইন থেকে জানবেন, সেই ভিডিওটা আপনারা সেই প্রসেসটা আপনারা ফলো করতে পারেন। এটা হচ্ছে অ্যাপ থেকে করবেন, সেটা কিন্তু ওয়েবসাইট থেকে জানায় তারা, এটা তারা নিজস্বভাবে জানায় না। তারা বন্ধু দেখুন 2 নম্বর অ্যাপসটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ডিসক্রিপশন বক্সে সরাসরি এই অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন আপনাকে দেখাই নেই দেখুন রেজাল্ট বাই SMS কীভাবে SMS এর মাধ্যমে জানবেন। আমি এখানে ক্লিক করলাম, একটু অপেক্ষা করবে বন্ধুরা।
তো বন্ধুরা যদি কোনো অ্যাড আসে তাহলে ব্যাকে ক্লিক করে দেবেন। তো বন্ধু দেখুন জেএসসি, এসএসসি, এইচএসসি আপনাদের কোনটা, যেহেতু এইচএসসি তাই আমরা এখানে ক্লিক করে দেবো উপরেটাই। দেখুন অ্যাড আসে তাহলে আপনার ব্যাকে ক্লিক করে অ্যাডটাকে কেটে দেবেন। এই যে দেখুন বন্ধুরা, এটা কিন্তু একদম সহজ একটা পদ্ধতি। আপনাদের এই সিলেক্ট এক্সাম ক্লিক মানে আপনার কোন রেজাল্ট চান উপরে ক্লিক করুন। উপরে ক্লিক করার পর আপনারা দেবেন এখানে এইচএসসি, আপনার বোর্ড ঢাকা হলো ঢাকা, এখানে কুমিল্লা দেওয়া আছে, আপনার যেটা আপনার বোর্ড সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন। ঢাকা, রোল নম্বর এখানে রোল নম্বর দিয়ে দিবেন। নিচে আপনার পাশের সন, এখানে আপনার পাশের সন দিয়ে দিবেন 2019। দেওয়ার পর আপনার এখানে সব কিছু ঠিক আছে কিনা দেখবেন। দেওয়ার পর আপনারা সেন্ডে ক্লিক করে দেবেন। সেন্ডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সুবিধার্থে তারা আপনাকে মেসেজ অপশন নিয়ে যাবে। দেখুন এখানে কিন্তু একটা ভালো একটা পদ্ধতি আছে, আপনাদের সেখানে ঠিক মতো গুছিয়ে না লিখতে পারেন। এখানে দেওয়া আছে এক্সাম, বোর্ড, রোল, ইয়ার। তারপর আপনারা সেন্ড অপশনে ক্লিক করুন। সেন্ড অপশনে ক্লিক করার পর দেখুন নিচে কিন্তু এটা অটোমেটিক বসে গেছে, আপনাদের আর লিখতে হইতেছে না। এইচএসসি ঢাকা রোল প্রশাসন অটোমেটিক বসে গেছে। বন্ধুরা পদ্ধতি কিন্তু অনেক ভালো, আপনারা চাইলে এভাবে বের করতে পারেন। আপনাদের সুবিধার্থে অ্যাপসটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপর বন্ধুরা দেখুন, আপনারা যদি এই অ্যাপসটা থেকে আপনারা অনলাইন থেকে জানতে চান, রেজাল্ট বাই ইন্টারনেট মানে ওয়েবসাইট থেকে যদি জানতে চান তাহলে উপরেটার মধ্যে ক্লিক করবেন। যদি অ্যাড আসে তাহলে ব্যাকে ক্লিক করবেন। তারপর বন্ধুরা দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে, অল রেজাল্ট ভিডিও। যদি আপনারা এখানে ক্লিক করে দেন তাহলে বন্ধুরা একটু আগে যেটা দেখাইলাম 2 নম্বর পদ্ধতি যে কীভাবে এই ওয়েবসাইট থেকে জানবেন, ঠিক সেখানে আপনাদেরকে নিয়ে যাবে। আমি দেখাই ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে ব্রাউজার সিলেক্ট করতে বলবে। আপনাদের যদি গুগল থাকে তাহলে গুগল ক্রোম সিলেক্ট করে দেবেন। গুগল ক্রোম সিলেক্ট করে দেওয়ার পর আপনাদেরকে তারা ঠিক আমি একটু দেখালাম educationboard.gov আগে ঠিক সেরকম একটা ইন্টারফেস নিয়ে আসছে। তো বন্ধুরা আমি একটু ব্যাক করলাম। এখন দেখুন বন্ধুরা আপনাকে চাইলে এখান থেকে আপনাদের বোর্ড সিলেক্ট করে নিতে পারবেন, যে আপনি কোন বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন, কোন বোর্ডের রেজাল্ট জানতে চান। তো বন্ধুরা আমি জানবো ধরুন কুমিল্লা, তাই আমি কুমিল্লাতে ক্লিক করবো। কুমিল্লাতে ক্লিক করার পর আবার ক্রোমে দেবেন। ক্রোমের পর আপনাদেরকে ঠিক আগের মতো সেই ইয়ার মধ্যে নিয়ে যাবে। তো বন্ধুরা হচ্ছে অ্যাপস থেকে আপনাদের সুবিধার্থে যদি এই অ্যাপসটা আপনারা চান তাহলে বন্ধুরা আমি আপনাদেরকে এই অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুরা যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, এবং বন্ধুরা আপনাদের কাছে এই 3টা পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটা আপনাদের কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা আজকে আমরা এখানে বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।